ত্রিপুরার মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করা উচিত। হি মাস্ট বি অ্যারেস্টেড। অসাংবিধানিক কথা বলছেন, আইনের বাইরে কথা বলছেন। ওর যাকে পছন্দ হবে না 4 তারিখের পর তাদের দেখে নেবেন এবং তাদের ঝুলিয়ে ফেলবেন। একদম অমিত শাহর মতো কথা। ঠ্যাং উল্টো করে কি পা উপরে দিয়ে করে মাথা নিচে দিয়ে করে তারপর কোথাও বাঁকিয়ে দেবেন না কি করবেন, কে বলছেন? অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের উপরে তার ভরসা নেই এবং ভরসা নেই বলেই তিনি আইনের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন। এগুলো ক্রিমিনালদের ভাষা, ক্রিমিনালদের ভাষা। যারা অপরাধী তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আইনে তার সুযোগ আছে, আইন রক্ষার দায়িত্ব যাদের, তারা যদি সেই সুযোগটা ব্যবহার না করেন তাহলে যারা রক্ষা করতে ফেল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তা না করে পুলিশকে নিজের মতো করে কাজে লাগাবেন, পুলিশকে দিয়ে অ্যাকশন নেবেন না, আর তারপরে ভোটের সময় এসে বলবেন হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ঠ্যাং ঝোলায়েঙ্গা। এ সমস্ত ক্রিমিনাল ভাষা। এই ক্রিমিনাল ভাষায় যারা কথা বলেন তাদের গ্রেপ্তার করা উচিত। কোনো সন্দেহ নেই, ক্রিমিনালদের বিরুদ্ধে অ্যাক্ট করতেই হবে, কিন্তু ওটা ক্রিমিনালদের ভাষায় অ্যাক্ট করা যায় না। শ্রমিক বাবু বলেছে 29 তারিখে ভোট সিপিএম ভোট ঘোষণা করে বলেছে যে বামের ভোট গ্রামে দিতে। কি বলবো? দেখুন, শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্যের সভাপতি, তিনি রোজ এক ধরনের কথা বলছেন, কেন আমি জানি না। বিজেপির রাজ্য সভাপতি তিনি বলছেন ভোট নষ্ট করবেন না, বামের ভোট গ্রামে দিতে। প্রথমত ভোট কারুর কেনা গোলাম না, ভোটার কারুর কেনা গোলাম না। দ্বিতীয়ত বিজেপি তৃণমূলকে হারাবার মতন যোগ্যতা নেই, এটা পরিষ্কার হচ্ছে বলে তাকে বারবার ডাকতে হচ্ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে লোকে তো প্রশ্ন করবে যে তৃণমূলকে ঠেকাবো আর তৃণমূলের শুভেন্দুকে বিজেপির নেতা বলে মানবো, দুটো একসাথে চলে না। বিজেপি তো তৃণমূলের নেতাদের নিয়ে তৈরি করা দল, কোনো সন্দেহ নেই তো সেভাবে। এবার যদি সত্যি তৃণমূলকে ঠেকাতে হতো, মানুষ বারে বারে ভোট দিয়েছে বিজেপিকে, দিল্লিতে সরকারের পর সরকার করেছে বিজেপি, তারপরেও কেন ইডির ঘেরাটোপ থেকে মমতা ব্যানার্জি কাগজ ছিনতাই করে পগার পার হতে পারলেন? তার উত্তর তো শ্রমিক ভট্টাচার্যদের দিতে হবে। ওরা ফেল করছেন, ওরা তৃণমূলকে প্রশ্রয় দিচ্ছেন। বিজেপি না প্রশ্রয় দিলে তৃণমূল এতদিনে টিকত না। বিজেপিকে ঠেকাতে হবে যদি তৃণমূলকে ঠেকাতে হয়, তৃণমূল ঠেকবে না যদি বিজেপিকে ঠেকানো না যায়। তৃণমূল বিজেপি পারস্পরিক, একজন আরেকজনের পাশে। এই দুইয়ের বিরুদ্ধে মানুষের লড়াই, বাংলাকে বাঁচাতে হবে তার লড়াই। বিজেপির নেতাদের বাঁচানোর জন্য লড়াই না, তৃণমূলের নেতাদের বাঁচানোর জন্য লড়াই না, কোনো নেতাকে বাঁচানোর জন্য লড়াই না। বাংলাকে বাঁচানোর লড়াইতে বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধেই আমাদের উঠে দাঁড়াতে হবে। একে একে দিল্লি বা কেন্দ্রের হেভিওয়েট নেতারা এই মুহূর্তে রাজ্যে ঢুকছেন। প্রধানমন্ত্রী পানিয়াতে আসেন 4 তারিখে পর ওভার ফাইল খুলবেন। তাহলে কি বলবে যে 4 তারিখের পর তাহলে এতদিন যেন খুলে নিচ্ছে? প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবটা যেন মনে হচ্ছে কলকাতায় বাড়ি ভাড়া নিয়েছে নাকি দখল করে নিয়েছে। ভাড়া নিতে হবে, এত দখল করে নিয়েছে। প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই, এটা বোঝা গেল। হি মাস্ট রিজাইন। প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই। যখন তৃণমূলকে অপরাধ যখন করেছে, তৃণমূল দুর্নীতি করেছে, ঠেকানো দরকার ছিল, কিচ্ছু করে না। অভয়ার কাণ্ডে মানুষ যখন রাস্তায় নেমেছে, বিচার চেয়েছে, তখন বিচারের দেওয়ার আশপাশে বিজেপি যায়নি। অভয়ার পরিবার তারা যখন দেখা করতে চেয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, তারা তখন দেখা করেননি, দেখাও করেননি। এখন তারা রোজ কলকাতা বসে আছেন আর বলছেন 4 তারিখের পরে অভয়ার বিচার হবে। তাই 4 তারিখের আগে পর্যন্ত দিল্লির সরকারটা কি ছিল না? সিবিআই কি তখন প্রধানমন্ত্রীর এখতিয়ারে ছিল না? আজকের এসব কথা বলছেন কেন? তাহলে বলুন, আমার দলে না আসলে আমি বিচার দেব না, আমার দলে আসলে আমি বিচার দেব। তা যদি হয় তাহলে গোটা দেশের বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা যারা আক্রান্ত হচ্ছেন, বিজেপির বাহিনীর কাছে নানান রকম ভাবে অত্যাচারিত হচ্ছেন, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? ফলে বিজেপি মানুষের নিরাপত্তা দেবে না, মহিলাদের নিরাপত্তা দেবে না, এটা দিনের আলোর মতো স্পষ্ট। ভোট বড় বালাই, ভোটের জন্য এখন কায়দাবাজি করছে, ধরা পড়ে যাচ্ছে। কি দেবে ভোটের সময় একটু সব মনে পড়ে যাচ্ছে। ভোট আসলে তৃণমূলের মনে পড়ে কি দেবে, বিজেপিরও মনে পড়ে কি দেবে। এখন বলছে নাকি কি 3,000 টাকা দেবে। আচ্ছা, ত্রিপুরায় কি 3,000 টাকা দেয় বিজেপি সরকার? দিল্লিতে দেয়, উত্তরপ্রদেশে দেয়, গুজরাটে দেয় না? দেয় না। তাহলে যারা দেয়নি
তারা হঠাৎ পশ্চিমবাংলায় ভোটের জন্য দেব দেব করছে, কেননা মানুষের যে দাবি সেই দাবিতে কথা বলার মতন যোগ্যতা বিজেপি এবং তৃণমূল হারিয়েছে। সুনীলদা, চলো। এইভাবে ভোটের হার পড়েছে এই মুসলিম ভোট যেটা বলা হয় যে সেখানে মুসলিম ভোটে যে সরকারের ভোট বেশি পড়া মানে বলছে সরকারের বিরুদ্ধে ভোটটা পড়ে প্রতিষ্ঠান বিরোধী ভোট। তাহলে মুসলিম ভোটটা যে প্রথম থেকে যে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম ভেদাভেদ করছে, তাহলে কি এই মুসলিম ভোটে কিন্তু আপনাদের ট্রান্সফার হবে? তো আমি ভোট, মুসলিম ভোট, হিন্দু ভোট, মতুয়া ভোট এভাবে দেখার পক্ষপাতী না। পশ্চিমবাংলায় তা হতো না। যারা মানুষের ভোটের অধিকারকে হিন্দু মুসলিমে ভাগ করতে চায়, মতুয়া ব্রাহ্মণে ভাগ করতে চায়, তারা বেঠিক কাজ করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবারের নির্বাচনে পশ্চিমবাংলার অভিজ্ঞতা বিচারে মানুষ তৃণমূলকে হারাতে চায়। সারা দেশের বিবেচনা করলে মানুষ বিজেপিকেও পছন্দ করছে না। মানুষ খুঁজছে তৃণমূল বিজেপি দুজনকে হারাবার মতন কোনো শক্তিকে। বাম সহ এই শক্তিগুলো সেই মনোভাবেই চলছে। বহু মানুষ যারা গতবার তৃণমূলকে ভোট দিয়েছেন তারা বুঝতে পারছেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা বুঝতে পারছেন যে বামপন্থার কোনো বিকল্প নেই। আমাদের পুরনো ভোটগুলো ফিরবে, তার মধ্যে কজন হিন্দু আর কজন মুসলমান, তাতে কার কি লাভ হবে কার কি ক্ষতি হবে সেগুলো হচ্ছে অনেক বড় কথা। হচ্ছে মানুষ পরিচয় তারা ফিরবেন। দেখুন, আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলার চেহারাটা কি। বাইকে করে তৃণমূলের বাহিনী সেট করে বেড়াচ্ছে, দেখে নেওয়া হবে, ভয়ঙ্কর খেলা হবে। একদম মমতা যা বলেছেন তাই, দুরন্ত খেলা হবে, দুর্দান্ত খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, 4 তারিখের পর দেখে নেওয়া হবে। এই থ্রেট যারা করেছেন তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করা উচিত। কেন তারা ভোটের সময় থাকবে বাইরে? এবং আমি আপনাদের জানাচ্ছি, এটা ডায়মন্ড হারবারের ছবি। ডায়মন্ড হারবারে বিশেষ করে হাইপো মিটিং করার পর যেভাবে থ্রেট করেছে এবং তারপর থেকে এই উত্তেজনাটা বাড়ানো হয়েছে। ওখানে আমাদের পার্টি কর্মী আছেন কালিদাস, তার বাড়িতে পরশুদিন রাত্রেবেলা গিয়ে ভাঙচুর, পাড়াশুদ্ধ লোক বেরিয়ে এসে রেজিস্ট করেছে। কোথায় পুলিশ? পুলিশ তার পরে এখনো কি তার ব্যবস্থাপনা কিছু করলো, গ্রেপ্তার করলো না? আমি নির্বাচন কমিশনকে বলবো, বজ্র আটুটি ভালো, কিন্তু গেরোটা ফসকা হয়ে যাবে না তো। নির্বাচন কমিশন যেটা আজকে আবার জানিয়েছেন, আপনাকে সাধুবাদ জানাচ্ছি। প্রথম দফার নির্বাচনে বেশি গোলযোগ করার সুযোগ পায়নি, কিন্তু দ্বিতীয় দফায় যেন সেটাও না সুযোগ পায় এইভাবে নির্বাচন কমিশন তারা জ্ঞাত করেছে। এটাই তো উচিত, এটাই তো উচিত। যদি সেটা না হয় তাহলে তো নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়বে। হাজার হাজার কি বলবো মানে বাহিনীর লোক ভিন রাজ্য থেকে পশ্চিমবাংলায় এসে, তাদের কাছেই বা বাংলার সম্মানটা যাবে কোথায়? আর তাদের কাছেই বা নির্বাচন কমিশনের গুরুত্বটা থাকবে কোথায়? ফলে নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে যে প্রথম দফার চাইতেও দ্বিতীয় দফায় আরো পিসফুল ভোট কি করে করা যায়। এবং বাংলার মানুষ, তাদের কাছে আমরা আবেদন করব, এটা আমাদের সবার দায়িত্ব। যেভাবে বাংলার বদনাম হচ্ছে, শান্তিপূর্ণ ভোট আমরা করতে পারি